আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে একটা ছোট্ট ভিডিও দেখাবো আপনাদেরকে, রান্না বাড়ার কিছু না, তেমন কোনো রান্না বাড়ার ভিডিও না, এটা জাস্ট বাজার করা, বাইরে যাওয়া, এই আর কি টুকিটাকি ভিডিও। এই যে এখন একটু রেডি হয়ে বাইরে যাচ্ছি মাইন্ড ফ্রেশ করার জন্য, যেহেতু আমি অসুস্থ। নাতি ছেলে আগে রিক্সায় উঠে বসে থাকলো, এরপরে আমরা উঠলাম, আমি সাঞ্জু, আমার বাসার সামনের থেকে। সরি, আমার বাসা না, আমার বোনের মেয়ের বাসা সাঞ্জু। আমার বোনের মেয়ের নাম সাঞ্জু। আমার বোনের 2টা ছেলে আছে, আমার ভাগিনার 2টা ছেলে আছে, একটা নাম রাইন, একটার নাম রাসিন। তো আমাকে বললো খালামণি চলো একটু বাইরের থেকে ঘুরে আসি, তোমার ভালো লাগবে। যদিও হাত পায়ে কোনো এনার্জি ছিল না, হাঁটতেও পারছিলাম না, মনটাও ভালো ছিল না। বললাম ঠিক আছে, শুধু রিক্সায় ঘোরা লাগবে, কিন্তু আমি হাঁটতে পারছি না। এরপরে রিক্সায় উঠে গেলাম। আমাদের বাড়ি আর আমার ভাগিনার বাসা একই, মানে পাশাপাশি ফ্ল্যাট। আমরা যাচ্ছি, ভাগিনা বলল শপিং মলগুলো একটু দেখাই, কুষ্টিয়ার 6 রাস্তা মোড়ের শপিং মল। এইগুলো আমরা একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। এটুকু ভিডিও করতে করতে যেয়ে এরপরে আমরা উঠবো NH রোডে উঠবো আর কি, থানার সামনে। এই তো আমরা থানার সামনে যাচ্ছি। এখন বাজারের মধ্যে NH রোডের মধ্যে আছি। NH রোডে এখন নামবো আমরা, বঙ্গবন্ধুর সামনে যাব ওই শপিংয়ে। ওই কাপড়ের দোকানে একটু কাজ ছিল, তাই ওখানে যাচ্ছি। থানার সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো চলে আসছি, এসে যে কিছু শুকনো বাজার, তেল, লবণ, চিনি, আটা, মাছ, মুরগি, এটা মুরগি, তারপরে শুকনো বাজার, এদিকে ডিমও নিয়ে আসছি। শাপলা ডিমগুলো ভিজাই দিছে পানির মধ্যে। এবার আমি বললাম তোমার মুরগিটা আমি কেটে দিই। আমি মুরগিটা কাটতে কাটতে রেখে দিছি। কিছু কাঁচা বাজার করছিলাম, আদা কিনছি, যে আদা, রসুন, আলু 5 কেজি, আদা 2 কেজি, লেবু, শসা, পেঁপে, তারপরে এই আর কি শুকনো বাজার আর কাঁচা বাজার। মাছ কিনছি, মুরগি কিনছি, কি মাছ, 2টা রুই মাছ কেটে নিয়ে আসছি, আর একটা ওই মাছটা শাপলা আস্ত করে নিয়ে আসছে, ও নিয়ে যাবে। ওই মাছ বললো খালা এই মাছটা আমি নিব। বললাম ওকে নাও, নিয়ে তোমার বাচ্চাদেরকে রান্না করে দিও। আর এখানে 2টা রুই মাছ কেটে নিয়ে আসছে। এরপরে কাটাকাটি ধুয়ে আবার ফ্রিজে উঠাবে। এই মাছটা নাকি ছোটো রুই শাপলার ভালো লাগে, বড় রুই মাছ খেতে নাকি ওর কাছে ভালো লাগে না। বললাম তোমার যেটা ইচ্ছা সেটাই নাও।
তুমি খাবা যেহেতু। আর এই যে আদা, আলু, এই যে তেল, রসুন, তারপরে এই আর কি। এরপরে সঞ্জুকে বললাম ড্রাগন কাটো খাই। সঞ্জু ড্রাগনটা কাটছে। আবার ওইদিকে মেহমানও আসছে, আমার ভাই আসছে, আমাকে দেখতে আসছিল। তো সঞ্জু বললো মামাদেরকে একটু নাস্তা দিই। প্রথমে নাস্তা দিয়ে আসছে, তারপরে বললাম ড্রাগন কাটো, কেটে ওদেরকে নাস্তা দাও। আবার ড্রাগনটা কাটছিল, আমি একটু ভিডিও করছি। আসলে ড্রাগন ফলটা কার কাছে কেমন লাগে জানি না, হয়তো বা কারোর কাছে ভালো লাগে, কারোর কাছে লাগে না। তবে ড্রাগন ফলটা খুব ভালো, উপকারী। এটা খাওয়া নাকি ভালো, কিন্তু আমাদের দেশের যে অবস্থা, সব কিছুতে ফরমালিন, খাওয়া রিস্ক। ফলমূল যে মানুষ খাবে অসুস্থ হলে, সুস্থ হওয়ার জন্য ফলমূল খাবে, কিন্তু অসুস্থ হয়ে যায়, এত পরিমাণ ফরমালিন দেয়। আমি আবার বললাম কটা লটকন ধুয়ে দাও। আলভি আসছে, আলভি একটু লটকন খাবে। একটু টক টক মিষ্টি ভালো লাগে, আমারও পছন্দ। খুব একটা না, খুব প্রিয় না আর কি, তবে টক টক ফলগুলো আমার কাছে ভালো লাগে। এটা আমার ভাইয়ের ছেলে। নাস্তা দিছে, নাস্তা খাচ্ছে, আর সবাই একটু দুষ্টামি করছিল। এই ভাইয়ের ছেলে, ওইটা কালো শার্ট পরা, ওইটা এই ভাইয়ের ছেলে। এটা আমি আর কি মারছিলাম ওর সাথে, যে তুই এত মোটা হয়ে গেছিস, এবার একটু পাতলাও হয়।